সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী, বিদ্রোহী কবিতার দ্বিতীয় পর্ব ক্লাসে আমি হায়দার স্যার আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কবিতার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, অর্থাৎ কবিতার মধ্যে কবি নজরুল ইসলাম কোন কোন বিষয় আলোচনা করেছেন সেই বিষয়গুলো, অর্থাৎ কীভাবে কোন বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলো আমরা আলোচনা করব। যেহেতু এটা দীর্ঘ একটি কবিতা, সেই কারণে আমি বোর্ডে লিখে এটার প্রস্তুতি সম্পন্ন করা অনেক সময় সাপেক্ষ এবং বোর্ডে জায়গা হবে না বিধায় আমি আজকে এভাবে ক্লাস নিচ্ছি, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা এবং প্রত্যেকটা শব্দ ধরে যাতে বুঝতে পারো সেই কারণে। তো আমরা চলে যাচ্ছি কবিতার মধ্যে। প্রথমেই কবি বলেছেন, বল বীর, বল উন্নত মম শির, অর্থাৎ বল উন্নত মম শির, মম মানে আমার। এই যে কবি নজরুল ইসলাম এখানে নিজের যে আত্মমর্যাদা বোধের বহিঃপ্রকাশ করলেন, অর্থাৎ নিজের একটা আত্ম অহংবোধ থেকে আমি সত্তার জাগরণী গান শোনালেন। এই বিষয়টাই হলো এই কবিতার মূল ভাববস্তু, অর্থাৎ নজরুল ইসলাম কিভাবে নিজের আমি সত্তার সর্ববিস্তারী জাগরণ ঘটিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে, সেই বিষয়টি আমাদের লক্ষণীয়। তিনি বলেছেন শির নেহারি, অর্থাৎ আমার এই যে নেহারি মানে আসলে দেখে, নেহারি শব্দের অর্থ দেখে, শির নেহারি আমার শির প্রত্যক্ষ করে নত শির, অর্থাৎ দেখো শির নেহারি আমারই, দেখো আমার শির নত শির ওই শিখর হিমাদ্রির, অর্থাৎ আমার উচ্চ মাকাম, আমার উচ্চ মর্যাদা দেখে ওই হিমালয়ের মাথা পর্যন্ত নিচু হয়ে গেছে, অর্থাৎ আমি মানুষ। অর্থাৎ বলেছিলাম যে কবি নজরুল ইসলাম এই যে বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী কবিতার মধ্য দিয়েই তিনি পুনর্জাগরণের গান শোনালেন। সেই পুনর্জাগরণের মূল মন্ত্রই হলো মানব কেন্দ্রিকতা প্রধান, অর্থাৎ এখানে মানব মহিমাই প্রধান হিসেবে প্রতিমানিত করেছেন তিনি। সেখানে অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নিপীড়ন যেগুলো রয়েছে সেগুলোকে পদদলিত করে তিনি কি করেছেন, মানুষের যে সুউচ্চ মর্যাদা রয়েছে সেই মর্যাদাটাকে স্থাপন করতে চেয়েছেন। এই কারণে বলেছেন হিমালয়ের পূর্ব পর্যন্ত, অর্থাৎ হিমালয়ের সুউচ্চে কবির যে এই যে আত্মমর্যাদাবোধ, সেই আত্মমর্যাদাবোধের বহিঃপ্রকাশ, সেই বিষয়টা এখানে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি চিরদুর্দম, অর্থাৎ দমন করা যায় না এমন দুর্বিনীত, অর্থাৎ তিনি এখানে নিজের উদ্ধত ভাব প্রকাশ করেছেন, নৃশংস নিষ্ঠুর, অর্থাৎ আমি চিরদুর্দম, দুর্বৃত, নৃশংস। এই যে কবি চিরদুর্দম, অর্থাৎ তাকে দমন করা যাবে না কোনোভাবেই, দুর্বিনীত কবির উদ্ধত ভাবটা রয়েছে তাদের বিরুদ্ধে, নৃশংস তাদের বিরুদ্ধে, এখানে তিনি তার এই ভাবটা প্রকাশ করেছেন। আসলে অন্যায়কারী, অত্যাচারী, ঔপনিবেশিক যে শাসন শোষক রয়েছেন তাদের বিরুদ্ধে তার এই উদ্ধত মনোভাব। মহাপ্রলয়ের আমি নটরাজ, অর্থাৎ সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সামনে চলার প্রত্যয় প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়ে অনুধাবন প্রশ্ন আসতে পারে যে মহাপ্রলয়ের আমি নটরাজ ব্যাখ্যা করো। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তিনি কি করেছেন, সামনে এগিয়ে যাবেন, অর্থাৎ মহাদেব এর অপর নাম আমরা জানি নটরাজ। তিনি প্রলয় সৃষ্টি করবেন, অর্থাৎ যেদিন তিনি ধ্বংস করবেন পৃথিবীকে সেদিন অসুর নৃত্য নাচবেন, তার নৃত্যের ঝঙ্কারে সমগ্র পৃথিবীতে প্রলয় হবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। কবি নজরুল ইসলাম তার বিভিন্ন কবিতা, বিভিন্ন প্রবন্ধের মধ্যে নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন, এবং তার এই অভিশাপ রথের যে পথ, সেই পথটা হলো সত্য প্রকাশের পথ, সত্য প্রতিষ্ঠার পথ। পৃথিবীর মানে পৃথিবীর, অর্থাৎ আমি অভিশাপ পৃথিবীর। এই পৃথিবীর যত অন্যায়, অত্যাচার, অবিচার রয়েছে আসলে নজরুল ইসলাম তার বিরুদ্ধে অভিশাপ হয়ে এসেছেন, কারণ তার হাতে রয়েছে বিদ্রোহী মনোভাব। এই বিদ্রোহী মনোভাব বলেছিলাম যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদী মনোভাব নয়, কোনো সন্ত্রাসী মনোভাব নয়, কোনো রাজা বা কোনো সরকারের বিরুদ্ধে তার এটা একবারে অন্যায় বিদ্রোহ নয়, তিনি মানুষের মুক্তির জন্য বিদ্রোহ করেছেন। এর জন্য বলেছেন আমি মহাভয়, অর্থাৎ এই যে যারা পৃথিবীর, অর্থাৎ তিনি ব্রিটিশ শাসকদের কথা বলেছেন, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তিনি মহাভয় হিসেবে উপস্থিত হয়েছেন।
তিনি বলেছেন, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই বিষয়টাও অনুধাবন প্রশ্ন আসে, অর্থাৎ সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রকাশিত হয়েছে। তোমরা ঝর্ণা কবিতা পড়েছ নবম দশম শ্রেণীতে, ঝর্ণার সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে যায়, সে কাউকে ভয় পায় না। এখানে নজরুল ইসলাম এই যে তার যে অর্থাৎ দুর্বিনীত ভাব, নৃশংস ভাব, মহাপ্রলয়ের নটরাজ মহাদেবের মতো তার যে শক্তি, তিনি সব কিছু ভেঙে চুরমার করে ফেলেন। তিনি অনিয়ম শৃঙ্খল। আসলে আমি অনিয়ম শৃঙ্খল প্রকাশ করেছেন তাদের জন্য যাদের নিজেদের মধ্যে অন্যায় রয়েছে, অত্যাচার রয়েছে, তাদের সাথে তো আর আসলে ন্যায় দেখানোর কোনো বিষয় নেই। তাদের জন্য কবি নজরুল ইসলাম অনিয়ম শৃঙ্খল হিসেবে এসেছেন। আমি মানি না কোনো আইন, কবি ব্রিটিশ সরকার অর্থাৎ যারা অন্যায়কারী, অত্যাচারী, তাদের কোনো আইন তিনি মানেন না, সেই কথাটা প্রকাশ করেছেন। আমি ভরাতরি করি ভরা ডুবি, অর্থাৎ এখানে ভরাতরি ব্রিটিশ সরকারের কথা বলেছেন। ব্রিটিশ সরকার বাংলাদেশে বা ভারত উপমহাদেশে তাদের যাতায়াতের একমাত্র পথ ছিল সেই সময়ে হলো তরি অর্থাৎ জাহাজ, এই যে সাগর পথ, এই জন্য বলেছেন আমি ভরাতরি, ব্রিটিশদের যে ভরাতরি রয়েছে সেই তরিটাকে কি তিনি ভরাডুবি করে দিবেন। আমি টর্পেডো, টর্পেডো হলো আসলে ডুবোজাহাজ, বর্তমানে আমরা যাকে সাবমেরিন বলি, এই সাবমেরিন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র, সেই জন্য তিনি বলেছেন আমি টর্পেডো। আমি ভীম, পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, আমি ভীম ভাসমান মাইন, ভীমের মতো শক্তিশালী তার অস্ত্র, সেই কথাটা তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি ব্রিটিশ শাসকদের জন্য ভয়ানক হিসেবে এসেছেন, তিনি ব্রিটিশ শাসকদের জন্য ধ্বংস হয়ে এসেছেন, সেই বিষয়টি প্রকাশ করেছেন। আমি ধৈর্যটি, অর্থাৎ এখানে জটাধারী শিবের কথা বলেছেন। আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর, অর্থাৎ অকাল বৈশাখীর ঝড়ের শিবের জটা ধূম, অর্থাৎ শিবের এলোমেলো চুলের সাথে তিনি কালবৈশাখীর যে এলোমেলো ঝড় রয়েছে সেই ঝড়ের উপমা দিয়েছেন। এই উপমা দিয়েছেন আসলে ধ্বংসের প্রতীক হিসেবে তিনি উপমাটা দিয়েছেন, যে যত অন্যায়কারী রয়েছে, অত্যাচারী রয়েছে, যারা ঔপনিবেশিক শোষক, যারা তাদের দালাল, তাদের জন্য তিনি এই এলোমেলো ঝড় হয়ে উপস্থিত হবেন। তিনি বলেছেন আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর, অর্থাৎ আমি বিদ্রোহী, তাদের জন্যই বিদ্রোহী। আমি বিদ্রোহী সুদ, অর্থাৎ আমি বিদ্রোহী পুত্র, বিশ্ববিধাত্রী অর্থাৎ বিশ্ববিধাতার আমি বিদ্রোহী পুত্র। এখানে বিশ্ববিধাত্রী, এই বিধাতা আসলে ব্রিটিশ সরকার এবং তাদের যে চেলা রয়েছে তাদের জন্য বলেছেন যে আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। অনুধাবনের জন্য এই লাইনটা মনে রাখতে হবে, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর বলতে কি বোঝানো হয়েছে। তারপরে নজরুল ইসলাম বলেছেন, বলবীর চির উন্নত মমশির, অর্থাৎ তিনি আবার বলছেন যে বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। অর্থাৎ নজরুল ইসলাম এখানে নিজে তিনি শিবের যে বহু রূপ রয়েছে সেই বহু রূপ হিসেবে উপস্থিত হচ্ছেন। কখনো তিনি ধ্বংস, কখনো সৃষ্টি, কখনো লোকালয়, কখনো তিনি শ্মশান, সেই হিসেবে তিনি বলেছেন। অর্থাৎ শিবের বহুমাত্রিক রূপ হিসেবে তিনি সমস্ত যে অন্ধকার রয়েছে, সমস্ত মানুষের যে দুঃখ দুর্দশা রয়েছে সেই দুঃখ দুর্দশা অবসান করবেন, সেই বিষয়টা শিবের উপমায় তিনি উপস্থাপন করেছেন। তিনি উপস্থাপন করেছেন আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ ভালে সূর্য, অর্থাৎ তিনি প্রকাশ করেছেন যে আমি ইন্দ্রাণী। ইন্দ্রাণী এখানে ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, তার নাম হলো শচী, আর তার পুত্র জয়ন্ত, তার কথা বলেছেন যে আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এই যে তিনি বললেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এর মধ্য দিয়ে কবি কাজী নজরুল ইসলাম তার একদিকে যেমন তার মধ্যে প্রেম, রোমান্টিকতা, সৌন্দর্য বোধ প্রকাশ ঘটেছে, তার অপর দিকে তিনি এই প্রেম, সৌন্দর্য, রোমান্টিকতার বিপরীতে যখন কোনো অসুর শক্তি আসবে, অন্যায় শক্তি আসবে, ঠিক তখন তিনি তাদের জন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছেন, সেই বিষয়টা বলেছেন। তাহলে আমরা যদি এক কথায় বলতে পারি যে নবযুগ প্রবর্তক হিসেবে প্রেম, সৌন্দর্য, মুগ্ধতা, সৌহার্দ্য, মৈত্রীর সাথে
সৃষ্টি রক্ষার্থে যুদ্ধের প্রতিজ্ঞা, যেগুলো আমরা জানি যে হিন্দু পুরাণে বর্ণিত যে দেবতা কৃষ্ণ রয়েছে তিনি যুগ প্রবর্তক, এবং তার মধ্যে যেমন একদিকে প্রেম সৌন্দর্য বোধ হয়ে রয়েছে, আবার আমরা তাকে দেখেছি কুরুক্ষেত্রের ময়দানে বিভিন্ন যুদ্ধের ময়দানে তাকে দেখেছি যে ধর্ম রক্ষার্থে সৌহার্দ্য রক্ষার্থে পারস্পরিক সৌহার্দ্য রক্ষার্থে তিনি যুদ্ধের প্রতিজ্ঞাবদ্ধ। এই জন্য নজরুল ইসলাম সেখান থেকে উপমা নিয়েছেন যে মম এক হাতে বাঁকা বাঁশরি আর হাতে রণতুর্য, অর্থাৎ নিজের মধ্যে দুইটা সত্তাকেই তিনি লালন করেছেন। একদিকে তার মধ্যে রয়েছে বিদ্রোহ সত্তা, ধ্বংসের সত্তা, যুদ্ধ করা সত্তা, আরেকদিকে তার মধ্যে রয়েছে প্রেম সৌন্দর্য মুগ্ধতা এবং সৌহার্দ্য। পরে বলেছেন আমি ভেদহীন, আমি চেঙ্গিস। তিনি বলেছেন আমি যাযাবর, আমি চেঙ্গিস খান, যার পুরো নাম, যিনি মঙ্গোলিয়ার অধিপতি ছিলেন এক সময়, সেই মঙ্গল শাসক চেঙ্গিস খানের ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে তিনি নতুনত্বের প্রত্যাশায় এখানে চেঙ্গিস খানের নাম এনেছেন। আমরা জানি নজরুল ইসলাম তার মানুষ কবিতায়, তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়ে এসেছো, তিনি কালা পাহাড়কে আহ্বান করেছেন ধ্বংসের প্রতীক হিসেবে, কারণ নজরুল ইসলাম বিশ্বাস করেন যে ধ্বংসর মধ্য দিয়েই নতুন কিছুর সৃষ্টি হয়। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। তিনি বলেছেন আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, অর্থাৎ তিনি বলেছেন যে আমি আমার যে আপন সত্তা রয়েছে সেই সত্তার সর্বজাগরণী, অর্থাৎ সত্তার সর্বজাগরণী হিসেবে নিজের সত্তাকে ছাড়া আর কারো উপর মাথা নত করি না। অর্থাৎ এখানে ব্রিটিশ শাসন বা তাদের অত্যাচার, তাদের যে অন্যায় আইন, তাদের যে শৃঙ্খল, সেই শৃঙ্খলের নিকট তিনি কখনোই মাথা নত করেন না, সেই বিষয়টা তিনি বুঝিয়েছেন। নজরুল ইসলাম আবার বলেছেন আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, অর্থাৎ বজ্রের হুঙ্কার দিয়েছেন তিনি, বজ্রের মতো শক্তিশালী। আমি ঈশান কোন আমরা জানি, ঈশান বিশানে ওঙ্কার ধ্বনি, এটা হলো এক ধরনের উচ্চারিত, অর্থাৎ ঈশান কোন থেকে উচ্চারিত ধ্বনি, সেই বিষয়টা বলেছেন। আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, অর্থাৎ এখানে তিনি ইসলাম ধর্মের আমাদের যে পবিত্র কোরআনে বর্ণিত যে ফেরেশতা রয়েছে ইসরাফিল, যিনি সিংহায় ফু দিবেন সেই মহাকাল, এবং তার সিংহার ফুয়ের মধ্য দিয়ে একটা মহাকাল সৃষ্টি হবে, কেয়ামত সৃষ্টি হবে, সেই কথা বলেছেন যে আমার যে হুঙ্কার, এই হুঙ্কারে ব্রিটিশ শাসন তথা যারা শক্তি রয়েছে, অপশক্তি রয়েছে, তাদের ধ্বংসযজ্ঞ নেমে আসবে, সেই বিষয়টা বলেছেন। তিনি বলেছেন আমি পিনাক পানির, অর্থাৎ দেবতা শিবের অপর নাম পিনাক পানি, তিনি নিজের হাতে পিনাক নামক ধনুক ধারণ করেন বলে তার নাম হয়েছে পিনাক পানি। ডমরু এক ধরনের বাদ্যযন্ত্র এবং ত্রিশূল আমরা জানি ত্রিকোণাকার অস্ত্র। ধর্মরাজা অর্থাৎ যুধিষ্ঠির, ধর্মরাজ আমরা জানি হিন্দু পুরাণে বর্ণিত যুধিষ্ঠির, তার নাম ধর্মরাজের দণ্ড, ধর্মরাজের যে অস্ত্র, আর যুধিষ্ঠির হলো যুদ্ধে স্থির থাকে যে, তাকে বলা হয় যুধিষ্ঠির। তাহলে এখানে তিনি শিবের মতো শক্তিশালী অস্ত্র ধরে আছেন, ধর্মরাজের দণ্ডার মতো শক্তিশালী ভাব নিয়ে রয়েছেন, নিজের সত্তার জাগরণে গান গেয়েছেন, নিজের সত্তাকে শক্তিশালী হিসেবে প্রকাশ করে তিনি এই যে সমস্ত মানুষ রয়েছে যারা অসহায়, তাদের মুক্তির বার্তা দিতে চান। তিনি বলেছেন আমি চক্র মহাশঙ্খ, অর্থাৎ দেবতা বিষ্ণু রয়েছে, বিষ্ণুর যে 4 হাত রয়েছে সেই 4 হাতের কথা প্রকাশ করেছেন এখানে। আমি প্রণবনাথ, প্রণবনাথ মানে এখানে প্রচণ্ড ধ্বনি, প্রচণ্ড হুঙ্কার, সেই অর্থে প্রণবনাথ, নাথ শব্দটির অর্থ হলো ওঙ্কার ধ্বনি ব্যবহৃত হয়েছে। তিনি বলেছেন আমি খেপা দুর্বাসা সম্পর্কে আমরা জানি, এই খেপা দুর্বাসা যাকে হিন্দু পুরাণে অভিশাপ, তিনি সবসময় অভিশাপ দিয়ে বেড়াতেন এবং তার অভিশাপের কোপানলে যে পড়ে সে ধ্বংস হয়ে যায়। এই জন্যই নজরুল ইসলাম বলেছেন আমি খেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। আমরা জানি পণ্ডিত বিশ্বামিত্রের নাম আমরা শুনেছি, যিনি দেবতাদের পুত্র না হয়েও শিষ্য সাধনা বলে হয়েছেন, সেই বিশ্বামিত্রের শিষ্য হয়েছেন তিনি এখানে নজরুল ইসলাম। তারপরে বলেছেন আমি দাবানল আমরা জানি বনে পারস্পরিক দুটি গাছের বা বৃক্ষের ঘর্ষণে যে আগুন জ্বলে তাকে দাবানল বলা হয়। আমি দাবানল, দাহ মানে জ্বালা, দাহন করবে বিশ্ব, অর্থাৎ এই যে অত্যাচারীর যে বিশ্ব রয়েছে সেই বিশ্বটা তিনি দাবানলের মতো একদিক থেকে আরেক দিকে পুড়িয়ে সব ছাই করে দিবেন, দাহন করিয়ে দিবেন, সেই কথাটা বলেছেন।
আমি উন্মন্মন উদাসীর, উন্মন মানে এটাকে বলা হয় আসলে আনমনা, উদাসীর অর্থাৎ উদাসী নারীর আনমনা ভাব। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হতাশ আমি হতাশীর। অর্থাৎ নজরুল ইসলাম এখানে প্রকাশ করেছেন তিনি যেমন একদিকে তার যেমন সমস্ত মানুষের প্রতি তার এক ধরনের মানব বেদনা রয়েছে, তার মনের মধ্যে তাদের জন্য জায়গা রয়েছে, তাদের জন্য উৎকণ্ঠা রয়েছে, চিন্তা রয়েছে। আবার বিধবার বুকে ক্রন্দন শ্বাস, অর্থাৎ একজন বিধবার ক্রন্দন শ্বাস, হতাশ আমি হতাশীর। এখানেও স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হয়েছে, যে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। তারপরে বলেছেন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত প্রতীকের। অর্থাৎ এই যে নজরুল ইসলাম, যাকে আমরা মানবতাবাদী কবি বলি, তিনি শুধু এখানে শুধু এই দেশের স্বাধীনতা বা স্বরাজের জন্যই বিদ্রোহী কবিতাটা লেখেননি, তিনি সমস্ত মানবের মুক্তির জন্য, সমস্ত মানুষের কল্যাণের জন্যই তিনি এই কথাটা কবিতাটা লিখেছেন। আর এই যে লিখেছেন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত প্রতীকের, অর্থাৎ যারা উদ্বাস্তু হয়ে রয়েছে, যারা নিরাশ্রয়, তাদের জন্য কবি আশ্রয় হিসেবে এসেছেন। তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার প্রতিষ্ঠায়ও কবি কাজ করবেন, সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। অর্থাৎ যারা চরম অবমাননাকর জীবন কাটাচ্ছে, যারা এই যে এই ধর্মে ভাগ করো শাসন করো নীতির মধ্য দিয়ে যে সকল মানুষ আত্মমানবতার জীবনযাপন করছে, তাদের বেদনা তাকে যেমন মরম করছে, অর্থাৎ তাকে যেমন কাঁদাচ্ছে, তাদের যে দহনটা অন্তর্জালাটা, সেই অন্তর্জালায় কবিও দগ্ধ। তাদের যে এই মানুষগুলোকে কবি প্রিয় মনে করে, তাদের এই লাঞ্ছিত মানুষের যে দুঃখ বেদনা, সেই বেদনাকে তিনি আবার গতি হিসেবে, অর্থাৎ তার যে বিদ্রোহ রয়েছে সেই বিদ্রোহের গতি হিসেবে তিনি নিয়েছেন। যে তাদের এই যে অবমানব, আমরা তাদের যে আর্তমানবেতর জীবনযাপন, সেই জীবনযাপনের কারণে কবির বিদ্রোহের গতি আরও বেড়ে যাচ্ছে। এই জন্য তিনি বলেছেন আমি উত্তর বায়ু মলয় নীল উদাস পূরবী হাওয়া, অর্থাৎ সন্ধ্যা সময়ে উত্তর দিক থেকে আসা যে বায়ু রয়েছে, অর্থাৎ মলয় পর্বত থেকে আসা যে অনিল অগ্নি হাওয়া, সেই হাওয়ার মতো তার গতি। আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, অর্থাৎ তিনি প্রকাশ করেছেন আমি পথিক কবির গভীর রাগিনী, এখানে সুর হিসেবে ব্যবহার করেছেন, গভীর সুর হিসেবে ব্যবহার করেছেন বেনুবিনে, অর্থাৎ বাদ্যযন্ত্রে। আমরা পড়ি বিনার হাতে বিনা, যে বিনার হাতে পানি, বেনুবিনে গান গাওয়া, এখানে সুরের কথা বলেছেন কবি। এখানে রোমান্টিকতা ফিরে এসেছে, কিন্তু সেই রোমান্টিকতার মধ্যে তিনি কবি কী অনুভব করেন, আমি আকুল নিধাক তিয়াসা, অর্থাৎ কবি এখানে বলেছেন নিধাক শব্দের অর্থ হলো গ্রীষ্ম, আমি আকুল নিধাক তিয়াসা, তিয়াসা মানে আমরা জানি পিয়াসা, আমি রুদ্র রবি, অর্থাৎ সূর্যের কিরণকে কবি তার ক্রোধের সাথে, অর্থাৎ কবির যে ক্রোধ রয়েছে সেই ক্রোধকে, কবির যে বিদ্রোহ রয়েছে সেই বিদ্রোহকে রুদ্র রবি, অর্থাৎ রৌদ্রের যে খরতা রয়েছে, তীব্রতা রয়েছে, সেই তীব্রতার উপমায় উপস্থাপন করেছেন। এটা অনুধাবন প্রশ্ন আসতে পারে যে আমি আকুলি নিধাকে তিয়াসা আমি রুদ্র রবি, অর্থাৎ সূর্যের তীব্রতার সাথে কবি তার ক্রোধকে একাত্ম করে তার বিদ্রোহের যে সর্ববিস্তারী মনোভাব, সেই সর্ববিস্তারী মনোভাবকে প্রকাশ করেছেন। তারপরে আমি মরুনির ঝড়, অর্থাৎ মরুর ঝর্ণা ঝড়, আমি শ্যামলিয়া ছায়াছবি, আমি অরফিয়াসের বাঁশরি। এই যে নজরুল ইসলাম বলছিলাম, তার মধ্যে দুইটা সত্তা, একদিকে যেমন রয়েছে প্রেম সত্তা, আরেক দিনে তো রয়েছে তার বিদ্রোহ সত্তা। আমরা প্রথম দিকে তার বিদ্রোহ সত্তার ভাবগুলো দেখেছি, তারপরে আমরা তার এই যে মানুষের প্রতি তার যে সৌহার্দ্য রয়েছে, তার যে মনোবেদনা রয়েছে, তার মানবতার প্রতি তার যে টান রয়েছে, সেই টান, তার সাথে তার মধ্যে যে রোমান্টিক চেতনা, সেই বিষয়গুলো প্রকাশ পায়। অর্থাৎ রেনেসাঁস শব্দের অর্থ যদি পুনর্জাগরণ হয়, আর সেই শিল্পের মধ্যে পুনর্জাগরণের অর্থ যদি হয় মানবতা, সেই পুনর্জাগরণের অর্থ যদি হয় শিল্প সাহিত্যে মানবতা, সেই পুনর্জাগরণের অর্থ যদি হয় নারী জাগরণ, সেই পুনর্জাগরণের অর্থ যদি হয় রোমান্স, সেই পুনর্জাগরণের অর্থ যদি হয় আধুনিকতা, অর্থাৎ সমস্ত অন্যায় অত্যাচার কুসংস্কারকে ভেঙে চুরমার করা, তাহলে এই কবিতার মধ্যে আমরা দেখব তার সব কিছুই রয়েছে। অর্থাৎ নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি একটি রোমান্টিক কবিতা।
বলছেন আমি অরফিয়াসের বাঁশরি, আমরা জানি অরফিয়াস সম্পর্কে জানি, এখানে শুধু এটুকুই উপস্থাপন করব। তোমাদের শব্দ অর্থের মধ্যে অরফিয়াস সম্পর্কে টিকা দেওয়া আছে, সেই টিকাগুলো মুখস্থ করে ফেলবে। নজরুল ইসলাম অরফিয়াসকে নিয়ে এসে অরফিয়াসের বাঁশরির শব্দ শুনে যেমন যন্ত্র শব্দ শুনে সবাই যেমন মন্ত্রমুগ্ধ হয়ে যেত, ঠিক নজরুল ইসলাম মনে করেন যে এই যে তার যে বিদ্রোহ সত্তা, এই বিদ্রোহ সত্তার যে জাগরণ, সর্ববিস্তারী জাগরণ, এই জাগরণকে তিনি সকল মানুষের মধ্যে উপস্থাপন করতে পারবেন এবং সকল মানুষ যেন মন্ত্রমুগ্ধের মতোই তার এই বিদ্রোহী সত্তার সাথে একত্রতা পোষণ করে। আমি মনে করি সেই হিসেবে তিনি এই অরফিয়াসের বাঁশরি শব্দটা এনেছেন। তার যে প্রেম দিয়ে তিনি সবাইকে কী করতেন, তার যে প্রেম দিয়ে নতুনভাবে সৌহার্দ্য স্থাপন করবেন, সৌন্দর্য মুগ্ধ করে মানুষকে বিমোহিত করবেন, সেই বিষয়টি উঠে এসেছে। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, এখানে সিন্ধু মানে সাগর, উতলা অর্থাৎ উত্তাল সাগরের ঘুম ঘুম তার ভাব, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরীর তানে পাশরি, অর্থাৎ বাঁশরীর সুরে, পাশরি মানে ভুলে যায়, আমি শ্যামের হাতের বাঁশরি। অর্থাৎ কবির যে গান রয়েছে, কবি তো আসলে বাঁশি বাজান না, কবির বাঁশিটা হলো, তার বাঁশিটা হলো এই যে বর্ণনামূলক কবিতা, যে গান, তাকে তিনি বাঁশির শব্দ হিসেবে, অর্থাৎ এই যে শ্যামের হাতের বাঁশরি কৃষ্ণের হাতের বাঁশরির সাথে তুলনা করেছেন। কৃষ্ণের বাঁশরি শুনে যেমন রাধা বিমোহিত হয়ে যায়, ঠিক তেমনি এই যে নজরুলের যে রচনা রয়েছে, কবিতা রয়েছে, এই কবিতার মধ্য দিয়ে তার যে শব্দ অস্ত্র রয়েছে, অর্থাৎ শব্দের যে অস্ত্র তিনি ব্যবহার করেছেন, সেই অস্ত্র দিয়ে এই যে তিনি মানুষ রয়েছে, তাদের মানুষের যে ঘুম রয়েছে, সেই ঘুমন্ত চেতনাকে তিনি জাগ্রত করে দিবেন, সেই কথা বলেছেন। আমি তাদের সমস্ত কিছু ভুলিয়ে দেব, আমি শ্যামের হাতের বাঁশরি, অর্থাৎ আমি কৃষ্ণের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়ে, অর্থাৎ আমি যখন বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে উঠি, ঠিক তখন আমি কি করি, মহাকাশ অর্থাৎ সমগ্র মহাকাশ ছাপিয়ে আমার হুঙ্কার ছুটে যায়। ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজখে নিভে নিভে যায় কাঁপিয়া, অর্থাৎ তিনি এখানে হাবিয়া দুজক, আমরা জানি 7টা দুজক রয়েছে, তার মধ্যে অন্যতম একটি দুজক হলো হাবিয়া দুজক, সপ্ত নরক দুজক নিভে নিভে যায় কাঁপিয়া, অর্থাৎ তিনি এই যে ব্রিটিশদের যে রাজ শাসন রয়েছে, সেই রাজ শাসনকে দুজকের সাথে তুলনা করেছেন। অর্থাৎ কবি যখন তার এই বিদ্রোহী মনোভাবটা পেশ করেন, তার বিদ্রোহী কবিতা লিখেন, তার এই যে আমি সত্তার সর্ববিস্তারী জাগরণ, সারা বিশ্বব্যাপী যে বিস্তার, সেই তার যে আত্মমর্যাদা বোধ, সেই বোধের কারণে ব্রিটিশ সরকারের ভিত কেঁপে যায়, সেই কথাটাই বলেছেন, সপ্তনরক হাবিয়া দুজখে নিভে নিভে যায় কাঁপিয়া। অর্থাৎ 7টা, যদি আমরা বলি পৃথিবীর 7টা মহাদেশ, সেই মহাদেশের যে অত্যাচারী যারা রয়েছে, সেই অত্যাচারীদের যে শাসন রয়েছে, দুজকের ঘর রয়েছে, সবগুলো কাঁপিয়া যায়। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল পাপিয়া, নিখিল মানে সারা বিশ্ব, সমগ্র বিশ্ব, অর্থাৎ এই যে কবির বিদ্রোহ, সেই বিদ্রোহ বহন করে নিখিল অখিল ব্যাপী, অর্থাৎ সমগ্র যে বিশ্ব রয়েছে, সমগ্র বিশ্বব্যাপিয়া তার এই বিদ্রোহ তিনি কী করেন, বহন করেন, সেই বিষয়টা প্রকাশ করেছেন। আমি পরশুরামের কঠোর কোঠার, পরশুরাম অর্থাৎ এটাও আমরা জানি পুরাণে বর্ণিত পরশুরাম, তিনি কি করেন, পিতার আদেশে তার মাতৃহত্যা, অর্থাৎ তিনি তার মাতৃহত্যার জন্য দায়ী, আবার তিনি সাধনা বলে তার মাতৃকে জীবিতও করেন, তিনি ক্ষত্রিয়দের বিনাশ করেন, অর্থাৎ তিনি প্রচুর ক্ষত্রিয় যারা রয়েছে, যারা অত্যাচারী, তাদেরকে বিনাশ করেন, সেই কারণে বলেছে পরশুরামের কঠিন কোঠার। অর্থাৎ নজরুল ইসলামও তার এই যে কবিতার যে বাণী রয়েছে, সেই বাণীকে পরশুরামের কোঠারের সাথে তুলনা করেছেন, এবং এই কোঠারগুলো দিয়ে তিনি যারা নিক্ষত্রিয় রয়েছেন, অর্থাৎ একদিকে ক্ষত্রিয় আর একদিকে নিক্ষত্রিয়, অর্থাৎ যারা এই যে অত্যাচারী জুলুমবাজ, তাদেরকে কি করবেন, ধ্বংস করবেন, এবং সমগ্র পৃথিবীব্যাপী তিনি শান্তি স্থাপন করবেন, সেই বিষয়টা তিনি বলেছেন। তারপর বলেছেন, আমি হল বলরাম স্কন্ধে আমি উপড়ে ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহা আনন্দে, অর্থাৎ তিনি সমগ্র সব কিছুকে তিনি কি করবেন, ধ্বংস করে ফেলবেন। এখানে আমরা জানি যে হল বলরাম, এই হল বলরাম হলো বলরামের অস্ত্র, যাকে লাঙল বলা হয়, সেই লাঙল দিয়ে তিনি কি করবেন, এই সমগ্র পৃথিবীর যে, অর্থাৎ উপরে ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে, অর্থাৎ নতুন পৃথিবী সৃষ্টির, সমগ্র মানুষের জন্য একটা সমান, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক
একটা নতুন বিশ্ব তিনি সৃষ্টি করবেন। এই জন্য বলেছেন এই লাঙল কাতে সমগ্র কিছুকে তিনি কি করবেন, উপড়ে ফেলবেন। মহাবিদ্রোহী রণক্লান্ত, অর্থাৎ আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। অর্থাৎ যুদ্ধে আমি যতই ক্লান্ত হই না কেন, আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিনই শান্ত হবে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অর্থাৎ যারা অত্যাচারিত তাদের যে কান্নার শব্দ আকাশে বাতাসে যেদিন ধ্বনিবে না, অর্থাৎ সমগ্র পৃথিবীতে যেদিন শান্তি ফিরে আসবে, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। অর্থাৎ অত্যাচারীর যে খড়গ অস্ত্র রয়েছে সেই অস্ত্রটা কৃপাণ ভীম রণভূমে রণিবে না। এই অত্যাচারীর কোনো অস্ত্র এই পৃথিবীতে আর কি রহিবে না, এই পৃথিবীতে আর শব্দ করিবে না, যুদ্ধ করিবে না। সেই বিষয়টি বলেছেন বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি একা চির উন্নত মমশির। এই যে তিনি বলেছেন বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি একা চির উন্নত মমশির, আমি বলতে চাই আসলে কবি কখনো একা সমগ্র বিশ্বব্যাপী নিজেকে, নিজের সমগ্র বিশ্বের জঞ্জাল তিনি পরিষ্কার করতে পারবেন না। কিন্তু এই কবির বিদ্রোহ, যে বিদ্রোহ রয়েছে সেটা যদি আমরা বলি আকাশবেদী চির উন্নত শির রূপে বিরাজ করে, তখন সমগ্র মানুষ তার বিদ্রোহের সাথে একাত্মতা পোষণ করবে। এবং এই যে উপনিবেশিক যে শাসন রয়েছে, যে ব্রিটিশ সরকার রয়েছে ভারতবর্ষে, সেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি কি করবেন, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিজয় লাভ করবেন। এই জন্যই তিনি শেষে বলেছেন যে বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছি একা চির উন্নতম মশির। আমরা জীবনানন্দ দাশের বনলতা সেন পড়েছি, সেখানে তিনি বলেছেন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এখানে কিন্তু জীবনানন্দ দাশ 1000 বছর ধরে পৃথিবীর পথে একা পথ হাঁটতেছেন না। বংশ পরম্পরায়, জাতি পরম্পরায় বাঙালি জাতির সমগ্র জাতি এই পৃথিবীতে যে আবহমান কাল ধরে বিরাজ করছে সেই বিষয়টা উঠে এসেছে। আবার আমরা যখন আমি কিংবদন্তির কথা বলছি কবিতা পড়ব, ঠিক সেখানে লেখা হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি, আমার পূর্বপুরুষের কথা বলছি, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। অর্থাৎ এখানে শুধু কবি তার পূর্বপুরুষ না, অর্থাৎ সারা আবহমান কাল ধরে বাংলার যে সকল পূর্বপুরুষ রয়েছে তাদের প্রত্যেকের কথাই বলেছেন। ঠিক তেমনি নজরুল ইসলাম তার যে বিদ্রোহী কবিতা রয়েছে, এই বিদ্রোহী কবিতার মধ্যে সমগ্র পৃথিবীব্যাপী যে সকল মানুষ রয়েছে, সমগ্র মানুষের প্রতিনিধি হিসেবে নিজের যে বিদ্রোহ সত্তা রয়েছে, সমগ্র মানুষের হৃদয়ের মধ্যে যে বিদ্রোহ সত্তা রয়েছে, সেই অন্তর্জ্বালাকে বিদ্রোহী কবিতায় আমরা যদি বলি যে অগ্নিজ্বালা হিসেবে উপস্থাপন করেছেন। এবং এই অগ্নিজ্বালাটা সমগ্র বিশ্বের যে সকল শাসক শোষক রয়েছে, অত্যাচারী রয়েছে, যে ব্রিটিশ সরকার, বিশেষ করে ওই সময়ের যে ব্রিটিশ সরকার রয়েছে তাদের বিরুদ্ধে এটা তার অবস্থান। আমরা মনে করি যে এটা তার আমি সত্তার যে সর্ববিস্তারী জাগরণ, সেই জাগরণ এখানে ঘটিয়েছেন তিনি। এবং তার যে সৃষ্টিশীল সত্তা রয়েছে, সেই সৃষ্টিশীল সত্তাকে সমগ্র বিশ্বব্যাপী তিনি প্রকাশ করেছেন নতুনের প্রত্যাশায়, নতুন একটি সূর্যের প্রত্যাশায়, স্বরাজ অর্থাৎ ভারতের বর্ষের স্বাধীনতার প্রত্যাশায়। ধন্যবাদ সকলকে। সবাই প্রত্যেকটা শব্দ ধরে এই ক্লাসটি পড়বে। এখান থেকে প্রচুর অবজেক্টিভ, প্রচুর টিকা আছে যেগুলো পরীক্ষায় আসার মতো। এখানে আমি একটু বইটা ধরছি, যেগুলো লাল দাগ দেয়া, ওইগুলোকে তোমরা অনুধাবন প্রশ্ন হিসেবে মনে করবে। অর্থাৎ আমি দেখাচ্ছি, যেগুলো লাল দাগ দেয়া ওইগুলো মনে করবে যে খুব বেশি অবজেক্টিভ এবং অনুধাবন প্রশ্ন হিসেবে আসতে পারে। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকো। এবং এই বিদ্রোহী কবিতাটা তোমাদের বইয়ে রয়েছে, বইয়ের যে শব্দার্থ টিকা রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে, তারপরে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে। আল্লাহ হাফেজ।